সম্মানিত দিনদার পরহেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আমাদেরকে দুনিয়ার সকল কাজকর্মকে পিছনে ফেলে রেখে আল্লাহ তাআলা তার ঘরে সে সালাতুল জুমা আদায় করার পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই মনিবের দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সংক্ষিপ্ত পরিসরে আমরা সবাই তার উপর দরুদ এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনে কারীমের ধারাবাহিক এই সংক্ষিপ্ত আলোচনার অংশ হিসেবে আমি আজকে তেলাওয়াত করেছি সূরা নাহলের 41 এবং 42 নং আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করছি তিনি যেন এই দুটি আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত পরিসরে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলার জন্য আমাকে সুযোগ দেন, তৌফিক দান করেন। যারা আমরা শুনছি আমাদের সকলকে যেন কোরআনের কারীমের আলোকে আমাদের জীবনকে ঢেলে সাজাবার তৌফিক দিন, বলেন আমিন। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম মক্কার কুরাইশ কাফির যারা পরকালকে বিশ্বাস করত না, বিশেষ করে আখিরাতে আদালতে দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে জীবন জিজ্ঞাসার জবাব দিতে হবে, তারা এগুলা বিশ্বাস করত না, যার ফলে তারা মুসলমানদের উপর নির্বিঘ্নে বিভিন্ন অত্যাচার তারা করত। এই দুনিয়ার মধ্যে এটা চরম সত্য কথা, যে সমস্ত মানুষ আখিরাতকে বিশ্বাস করে না তাদের দ্বারা অতি সহজে অন্যায় কাজ হওয়া সম্ভব। যার মধ্যে আখিরাতে বিশ্বাস নাই, যার মধ্যে আখিরাতে জবাবদিহিতার অনুমতি নাই, ওই ব্যক্তিরা সহজেই অন্যায় কাজ করতে পারে। মক্কার কাফেরদের অবস্থা তাই ছিল। তারা আখিরাতে বিশ্বাসী না হওয়ার কারণে মুসলমানদের উপর এমন অত্যাচারে লিপ্ত হয়েছিল যে মুসলমানরা শেষ পর্যন্ত মক্কায় থাকাটা তাদের জন্য তারা নিরাপদ মনে করল না, এমন অত্যাচার করেছে। আপনারা ইতিহাস জানেন, আবু জেহেল সরকার, আবু জাহেলের উতবা রবিয়ার সরকার যে অত্যাচার মুসলমানদের উপর করেছিল, পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত এই ঘৃণার সাথে তাদের অত্যাচারের কাহিনী মানুষ পড়বে, লিখবে এবং আলোচনা করবে। সম্মানিত সুধীমণ্ডলী, মুসলমানরা এক পর্যায়ে এই কাফের মুশরিক বেঈমানদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা মক্কার অদূরে, মক্কা থেকে বেশ কিছু দূরে নিজের মাতৃভূমিকে ছেড়ে প্রথম পর্যায়ে একদল মুসলমানকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবশা, বর্তমান ইথিওপিয়া, সেখানে হিজরত করালেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ছিলেন তিনি। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ভাই জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আবু সালমা ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 80 জন মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইথিওপিয়া, বর্তমানে যেটা তৎকালীন সময়ে যার নাম ছিল হাবশা, সেখানে তাদেরকে হিজরত করাবার জন্য সিদ্ধান্ত নিলেন। মুসলমানরা সেখানে হিজরত করার জন্য সিদ্ধান্ত নিলেন, তারা হিজরত করলেন। পর্যায়ক্রমে মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এমন অবস্থা হয়ে গেল, চারদিকে কাফের বেঈমান মুশরিকরা একত্রিত হয়ে, বিশেষ করে দারুন নাদওয়ার বৈঠকের মাধ্যমে তারা সিদ্ধান্ত নিল যে আজকে রাতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে। এই সিদ্ধান্ত যখন একেবারে ফাইনাল করে ফেলল, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন যে আজকে রাতের মধ্যেই আপনি মক্কা থেকে মদিনায় চলে যান। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
নিজের বিছানায় রেখে রাতের অন্ধকারে দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মক্কার সেই মায়ার ভূমি জন্মভূমি ছেড়ে দিয়ে তিনি মদিনায় চলে গেলেন। রাতের মধ্যেই তিনি মক্কা পরিত্যাগ করলেন। অসংখ্য সাহাবীরা মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এই মক্কা থেকে মদিনায় যাওয়া, হিজরত করা, নিজের আপন জন্মভূমি ছেড়ে দেওয়া, বন্ধু বান্ধব ফেলে রেখে, ব্যবসা বাণিজ্য, দোকানপাট সব মালামাল ফেলে রেখে নিজের বাড়ি ত্যাগ করে অন্য একটি অচেনা একটা এলাকায় যাওয়া, এটা এত সহজ কাজ নয়, এটা এত সহজ বিষয় নয়। অনেক সাহাবীর এমন ছিলেন, স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, স্ত্রী যাবেন না, সেই সাহাবী একা যাবে। অনেক সাহাবীর এরকম ছিল, পিতা মাতা ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তিনি তার পিতামাতা ভাই বোন সবাইকে ছেড়ে যাবেন। এরকম বিভিন্ন পরিস্থিতিতে সাহাবায়ে কেরামরা নিজের আপন ভূমি ছেড়ে, যেখানে তাদের বসবাস ছিল, বাড়িঘর ছিল, বিশাল বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সব কিছু ছেড়ে দিয়ে তারা চলে গেলেন, হিজরত করে মদিনায় চলে গেলেন আশ্রয়। দুনিয়ার এই প্রথম হিজরত তারা এখান থেকে ওইখানে আশ্রয় গ্রহণ করলেন। এই যে হিজরত করাটা, এই হিজরতের যে কি ফায়দা, ওই ফায়দাটা আল্লাহ তাআলা আজকের এই আয়াতে সূরা নাহলের 41 নম্বর এবং 42 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। যে কঠিন কাজটা সাহাবায়ে কেরামরা করলেন, নিজের আপন ভূমি, জায়গা, সম্পদ, ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে রেখে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এদের ভিতরে আর কোনো কারো সন্তুষ্টি কামনার নিয়ত ছিল না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তারা মক্কা থেকে মদিনা হিজরত করলেন, সেখানে গিয়ে স্থায়ী বসবাস করলেন। এই ত্যাগ স্বীকারের বিনিময়ে আল্লাহ তাদেরকে কি উপহার দিবেন, সে বিষয়টি আলোচনা করা হয়েছে। কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য, মুসলমানের ঈমান এবং আকীদা, মুসলমানদের তাহাজ্জুদ তামাদ্দুনকে জিয়ে রাখার জন্য কিয়ামত পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হিজরতের বিধান রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাউইয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানা। নিশ্চয়ই যারা ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহ, যারা আল্লাহর জন্য হিজরত করলো, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর জন্য হিজরত করলো, মিন বা'দি মা যুলিমু, অত্যাচারিত হওয়ার পর, অর্থাৎ তাদের উপর অত্যাচার করার কারণে তারা একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য যারা হিজরত করলো, তাদের জন্য আমি রেখেছি লানুবাউইয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার জীবনে তাদের জন্য আমি উত্তম জীবন উপকরণ রেখেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা আজরুল আখিরাতি আকবার, আর আখিরাতের প্রতিদান এদের আরো অনেক বড়। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে তো আমি উত্তম প্রতিদান রেখেছি, আর এদের জন্য আখিরাতের প্রতিদান আরো অনেক বেশি রেখেছি। সম্মানিত সুধী মণ্ডলী, এখন জানতে হবে হিজরত কি। আমাদের দেশে অনেকে এই হিজরতের ব্যাখ্যা সঠিকভাবে না বোঝার কারণে অনেক ভুল করে থাকে। যে কোনো সফরকে তারা হিজরত মনে করেন, যে একটা দল, একটা সম্প্রদায় একটা এলাকা থেকে আরেকটা এলাকায় দাওয়াতি কাজের জন্য বেরিয়ে আসছেন, এটাকে তারা হিজরত মনে করেন। আবার তারা নির্দিষ্ট দিনক্ষণ এখান থেকে আবার চলে যান নিজ এলাকায়, এবং তারা যে আসলেন তাদেরকে সহযোগিতা করা হয়, এটাকে আনসার অর্থাৎ মদিনার সে আনসারদের সাথে তুলনা করা হয়। এই হিজরতের সঠিক সংজ্ঞাটা না বোঝার কারণে এরকম একটা ভুল প্রচলন আমাদের মধ্যে আছে। কিছু ভাই আসলেন আমাদের মাঝে, কয়েকদিন থাকবেন, তাদেরকে আমরা মুহাজির বলি, আর তাদের ডাকে সাড়া দিয়ে আমরা তাদের সময় দিলাম, মেহমানদারি করলাম, আমরা আমাদেরকে আনসার মনে করি। এটা হিজরত এবং আনসার এর সঠিক সংজ্ঞা জানা না থাকার কারণে আমাদের মধ্যে এরকম একটা ভুল প্রচলন অনেকে আমরা করে থাকি। হিজরত এটি আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হলো ত্যাগ করা, স্থানান্তরিত হওয়া, ছেড়ে দেওয়া, বর্জন করা, এরকম আরো অনেক অর্থ রয়েছে। এর পারিভাষিক সংজ্ঞা হলো
নিজেদের আদর্শকে, যে নির্দিষ্ট একটা লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য প্রতিকূল পরিবেশ থেকে অনুকূল পরিবেশে গমন করে সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার নাম হলো হিজরত। আমি আবার বলতেছি, একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য প্রতিকূল পরিবেশ থেকে স্থানান্তরিত হয়ে নিজের সব কিছু ছেড়ে দিয়ে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর, স্ত্রী পরিবার, প্রয়োজন সব কিছু ছেড়ে দিয়ে একটি অনুকূল পরিবেশে গমন করে ওই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার নাম হলো হিজরত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দায়িত্ব দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা তাওবা এবং সূরা ফাতহ এবং সূরা সফ, এই তিনটি সূরাতে একই আয়াত এসেছে। আল্লাহ তাআলা বলেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন পৃথিবীতে একটা সঠিক জীবন ব্যবস্থা দিয়ে, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে রাসূলকে প্রেরণ করলেন। তার কাজ হলো এই জমিনে যত প্রকার বাতিল মতবাদ রয়েছে, এই সমস্ত বাতিল মতবাদগুলোকে পরাজিত করে সেখানে আল্লাহর মতবাদটাকে প্রতিষ্ঠা করা। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটা দায়িত্ব। এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করলেন। এখন এই দায়িত্ব তিনি মক্কাতে পালন করতে লাগলেন, দাওয়াতি কাজ করতেছেন, লোকজনকে দাওয়াত দিচ্ছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতি কাজের উদ্দেশ্য ছিল মানুষের গোটা জীবনকে কোরআনের আলোকে সাজানো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার মাধ্যমে গোটা সমাজকে, রাষ্ট্র ব্যবস্থা ইসলাম কায়েম, এটা ছিল তার উদ্দেশ্য। এই উদ্দেশ্য ছাড়া দাওয়াতি কাজ করলে ওইটা সঠিক দাওয়াতি কাজ নয়। আমাদের দেশে অনেক সংগঠন, অনেক সংস্থা মানুষকে দাওয়াতি দ্বীনের দাওয়াত দেন, কিন্তু সবার উদ্দেশ্য এটা নয়। সবার উদ্দেশ্য এটা নয় যে জমিন আল্লাহর, এখানে আল্লাহর আইন চলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে যেই কোরআনের আলোকে সমাজকে চালিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআন দিয়ে সমাজ চালিয়েছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআনের আলোকে বিচার ব্যবস্থা করেছেন, এই উদ্দেশ্য নিয়ে যারা দাওয়াত দিবেন, ওটা হলো সঠিক দাওয়াত, ওটা হলো নবীওয়ালা কাজ, ওইটাই রাসূল করেছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কাজটি মক্কাতে করতে পারেন নাই, পরিবেশটা প্রতিকূল হয়ে গেল। মক্কার সমস্ত কাফের, মুশরিক, ধনাঢ্যরা এবং ক্ষমতাসীনরা সবাই একত্রিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিরুদ্ধে অবস্থান নিল। গোটা পরিবেশটা প্রতিকূল অবস্থা বিরাজ করল। তখন তিনি সেখান থেকে সব কিছু ছেড়ে, নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি, নিজের ব্যবসা বাণিজ্য, নিজেদের আত্মীয় স্বজন, সব কিছু ছেড়ে এই যে স্থায়ীভাবে মদিনায় চলে গেলেন এবং সেখানে গিয়ে দিন প্রতিষ্ঠা করলেন। এর নাম হলো হিজরত। কথা বুঝে আসছে কিনা? 10 দিনের জন্য, 20 দিনের জন্য, 1 মাসের জন্য একটা গ্রুপ আমরা আসলাম, এটাকে আমরা হিজরত বলে চালিয়ে দিলাম, এটা কিন্তু সঠিক সংজ্ঞা হলো না। আর ইসলামের সঠিক সংজ্ঞা না হলে, সঠিক কাজ না হলে সঠিক ফলাফল পাওয়া যাবে না। আমরা আশা করতে পারি, কিন্তু সঠিক ফলাফল পাওয়া যাবে না। এই হিজরতের বিষয়টা কোরআনে বহু জায়গায় এসেছে। আমরা আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা এই হিজরতকারীদের কি সম্মান, কি পুরস্কার সেটা বলতেছেন। যেমন সূরা মুমিনের মধ্যে আল্লাহ বলতেছেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলতেছেন 218 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। আল্লাহ 3টা শর্ত দিলেন যে কারা আল্লাহর রহমত পেতে পারে, কারা আল্লাহ তাআলার রহমত পেতে পারে। আল্লাহ 3টা শর্ত দিলেন। 1 নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো, ঈমান আনার পর ঈমানের দাবিকে বাস্তবায়ন করার জন্য অনুকূল পরিবেশে গমন করলো, প্রতিকূল পরিবেশে ঈমানের দাবি পূরণ করতে পারে নাই, ওয়াহাজারু, নিজের বাড়িঘর সব কিছু ছেড়ে দিল, ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ, এবং যেখানে গেল সেখানে গিয়ে এই দিন কায়েমের জন্যই চেষ্টা করলো। এই 3টা গুণ যার মধ্যে থাকবে, প্রথম গুণ হলো আমানু, ঈমান আনলো। দ্বিতীয় গুণ হলো, ঈমানের দাবিকে বাস্তবায়ন করার জন্য এই প্রতিকূল পরিবেশ ছেড়ে দিয়ে
অনুকূল প্রবেশে গমন করলো, একবারে স্থায়ীভাবে গমন করলো। এখানে আসার আর কোনো নিয়ত তাদের নাই। পরবর্তীতে নিয়ত হলো বিজয় বেশে আসবে, বসবাস করার জন্য আসবে না। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহর পথে সংগ্রাম করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য চেষ্টা করবে। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরাই সেই ব্যক্তি যারা আল্লাহ তাআলার রহমত আশা করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমত পেতে হলে প্রত্যেকটা মানুষকে এই তিনটি কাজ করতে হবে। হিজরতের প্রয়োজন হলে সব কিছু ছেড়ে দিয়ে হিজরত করতে হবে। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে নিজেকে অংশগ্রহণ করাতে হবে। আমরা তো জিহাদের নাম শুনলে উল্টাপাল্টা চিন্তা করি। আমাদের ব্রেনের ভিতরে একটা উল্টাপাল্টা একটা দৃশ্য একটা অঙ্কিত হয় যে জিহাদ মানে মারামারি, কাটাকাটি, সন্ত্রাসী, বোমা, গোলাগুলি ইত্যাদি। না না, জিহাদ মানে মারামারি, সন্ত্রাসী, গোলাগুলি নয়। জিহাদ মানে হলো আল্লাহরই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থানে থেকে সাধ্যমতো চেষ্টা করা। আপনি ভালো লিখতে পারেন, আপনার লেখার মাধ্যমে মানুষকে কথা বুঝাবেন, আপনার কবিতার মাধ্যমে মানুষকে বুঝাবেন, আপনি ওয়াজ করতে পারেন, আপনার ওয়াজের মাধ্যমে মানুষের কথা বুঝাবেন। জমিন আল্লাহর, এখানে আল্লাহর আইন অনুযায়ী আমাকে আপনাকে চলতে হবে। এইভাবে আপনি যত রকম চেষ্টা করবেন, একজন বক্তা তার বক্তৃতার মাধ্যমে, একজন লেখক তার লেখনীর মাধ্যমে, একজন ব্যবসায়ী তার ব্যবসায়ীর মাধ্যমে, একজন ইমাম তার ইমামতির মাধ্যমে, একজন খতিব তার খুতবার মাধ্যমে, এই যে চেষ্টা করছেন তার উদ্দেশ্য হলো এখানে আল্লাহর আইন চলবে। এই উদ্দেশ্য, এই উদ্দেশ্যে তার বক্তব্য, এই উদ্দেশ্যে তার লেখালেখি, এই সবগুলি জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে পরিগণিত হবে। এই সবগুলি করতে গিয়ে যদি কোনো প্রতিপক্ষ আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, তখন তার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করা, অথবা ওই অঞ্চলে যেটা সিস্টেম আছে তাকে পরাজিত করার, ওই সিস্টেমে লড়ার নাম হলো কিতাল। সেটা যদি অস্ত্রযুদ্ধ হয় সেটা আপনাকে করতে হবে, সেটা যদি ব্যালটের যুদ্ধ হয় সেটা করতে হবে, সেটা যদি আপনার হা না ভোটের মাধ্যমে হয় সেটা হা না ভোটের মাধ্যমে করতে হবে। এরকম অর্থাৎ এক এক অঞ্চলের এক এক সিস্টেমে দ্বীন প্রতিষ্ঠার জন্য যে চেষ্টা করার নাম, এর নাম হলো কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলতেছেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল এবং দয়ালু। অর্থাৎ এই তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তার জীবনের কোনো ভুল ত্রুটি থাকলেও আল্লাহ যেহেতু ক্ষমাশীল সব কিছু মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, সেখানে বলেছেন যে হিজরতের পূর্বে একজন মানুষের জীবনে যত গুনাহ ছিল আল্লাহ তাআলা তাকে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি বাদাল হিজরা, হিজরতের পর তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, কোনো গুনাহ নাই। এটা আল্লাহ তাআলা হিজরতকারীদের একটা বিশাল পুরস্কার দিলেন। আগের আয়াতে আল্লাহ তাআলা বললেন যে তারা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে, তারা রহমতের আশাবাদী। আর হাদিসের মাধ্যমে রাসূল জানালেন তাদের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেন। সূরা তাওবার 20 এবং 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যক্তিদেরকে সফল কাম বলেছেন এবং সুউচ্চ মর্যাদা অধিকারীর কথা বলেছেন। দুনিয়াতে এরা সফল এবং সুউচ্চ মর্যাদা অধিকারী, আর আখিরাতে এদেরকে আল্লাহ তাআলা স্থায়ী জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে যারা দ্বীনের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হিজরত করলেন তাদেরকে, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। এখানেও আল্লাহ তাআলা একই ধরনের শব্দ ব্যবহার করেছেন। ওইখানে ছিল ইন্নাল্লাযীনা, আর এখানে বললেন যে আল্লাযীনা, যারা ঈমান আনয়ন করলো অতঃপর ঈমানের দাবির আলোকে প্রয়োজনে হাজারো বাড়িঘর ছাড়লো, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করলো, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মাল এবং নিজের জীবন দিয়ে, মাল ব্যয় করলো দ্বীনের জন্য এবং জীবন ব্যয় করলো দ্বীনের জন্য। আযমু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহ বলেন তাদের নিকট, আল্লাহর নিকট তাদের রয়েছে উত্তম সর্বোত্তম মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষের উপর মর্যাদা হলো এই 3 শ্রেণীর ব্যক্তির মর্যাদা। 1 নম্বর ইমানদার এবং
হিজরতকারী, 3 নম্বর আল্লাহর পথে সংগ্রামকারী। এই 3 প্রকার ব্যক্তির মর্যাদা আল্লাহর নিকট সবচেয়ে বেশি। আল্লাহ নিজে বলতেছেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর নিকট তারা সর্বোচ্চ মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ফাইজুন, এই ব্যক্তিরাই সফল। আমরা দুনিয়াতে সফলতার মানদণ্ড অনেক কিছু দিয়ে আমরা মনে করি। কেউ সম্পদ দিয়ে নিজেকে সফল মনে করেন, কেউ সুসন্তান দিয়ে নিজেকে সফল মনে করেন, কারো ক্ষমতা দিয়ে নিজেকে সফল কাম মনে করেন, কারো বুদ্ধিমত্তা দিয়ে নিজেকে সফল কাম মনে করেন, কারো রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে নিজেকে সফল কাম মনে করেন। এরকম বিভিন্ন স্তরে আমরা এই দুনিয়াবাসীকে আমরা সফলতার মানদণ্ডে আমরা দণ্ডিত করে থাকি। কিন্তু আল্লাহর নিকট এই সফলতার মানদণ্ড হলো এই 3টা। যে ব্যক্তি দুনিয়াতে ঈমান আনলো, প্রয়োজনে বাড়িঘর ছেড়ে হিজরত করলো, অনুকূল পরিবেশে গিয়ে দ্বীনের দাওয়াত দিল এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করলো, সংগ্রাম সাধনা করলো, আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল ফাইজুন, এই ব্যক্তিরা হলেন সফল। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহ এখানে কয়েকটা কথা বলেছেন। ইউবাশশিরুহুম রাব্বুহুম, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ দান করুন বলে। সুবহানাল্লাহ। রাসূলকে বলতেছেন আপনি এদের ব্যাপারে রবের পক্ষ থেকে সুসংবাদ দান করুন। বিরাহমাতিন মিনহু, তার পক্ষ থেকে রহমতের। আগের আয়াতে বলছে উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরা রহমত আশা করতে পারে। আর এখানে বলতেছেন এদেরকে আমি রহমত দিয়ে দিব, আপনি সুসংবাদ দান করুন। ওয়ারিদওয়ান, এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি। যে ব্যক্তির উপর, যাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়েছেন তারা অবশ্যই সুসংবাদ দানকারী, সুসংবাদ প্রাপ্ত তারা, ঠিক কিনা? আল্লাহর সন্তুষ্টি হওয়াটা এটা সবচেয়ে বড় একটা প্রাপ্য। বান্দার উপর যদি আল্লাহ সন্তুষ্টি না থাকেন, ওই বান্দা দুনিয়াতেও ব্যর্থ, ওই বান্দা আখিরাতে ব্যর্থ। এজন্য আমাদের উচিত হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তাআলা এই 3টা গুণ দিলেন। ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম, এবং আপনি ওই সমস্ত বান্দাদেরকে যারা হিজরত করে আসলো আমার এই দ্বীনের জন্য, এদেরকে আপনি সুসংবাদ দান করুন। ফিহা নাঈমুম মুকিম, সেই জান্নাতের, যেই জান্নাতের নিয়ামত সমূহ চিরস্থায়ী বলে। সুবহানাল্লাহ। আমি গত জুমাতে, আগের জুমাতে বলেছিলাম বা এর কয়েক জুমা আগে বলেছিলাম যে জান্নাতের নিয়ামতগুলি আল্লাহ তাআলা যা দিবেন প্রত্যেকটা স্থায়ী। আমাদের দুনিয়ার কোনো নিয়ামতটা স্থায়ী নয়। এটার এক সময় ক্ষয় আছে, এটা শেষ আছে, একসময় থাকবেই না। আজকে যারা নিজকে আজকে যারা যুবক মনে করতেছেন, এই যে যৌবনের শক্তি, এক সময় কিন্তু এই শক্তি থাকবে না, থাকবে, এটা নিঃশেষ হয়ে যাবে। নিজেকে যিনি অর্থবান মনে করতেছেন, এক সময় এই সম্পদ থাকে না, হয়তো আপনার জীবনে থাকবে, পরবর্তী প্রজন্ম এই সম্পদকে ধরে রাখতে পারবে না। অর্থাৎ দুনিয়ার কোনো নিয়ামতটাই এটা স্থায়ী নয়। কিন্তু জান্নাতের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো সেখানে আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিবেন, এই প্রত্যেকটা নিয়ামত হলো নাঈমুম মুকিম, সেটা হলো প্রত্যেকটা নিয়ামত হলো স্থায়ী নিয়ামত, সেখানে শেষ হবে না। আল্লাহ তাআলা এই স্থায়ী নিয়ামতের সুসংবাদ দিলেন। আর আজকে যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ বলতেছেন লানুবাউইয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানাহ, দুনিয়াতে তাদেরকে আমি উত্তম জীবন উপকরণ দান করব। এই কথাগুলির মাধ্যমে আল্লাহ তাআলা তৎকালীন সময়ে মক্কাবাসী এবং মদিনাবাসী এবং মদিনা যারা হিজরত করে গেলেন, এই সমস্ত মানুষগুলোকে হিজরতের গুরুত্ব বোঝাচ্ছেন। যে মক্কায় যেহেতু এখন দ্বীনি আন্দোলন করে পরিবেশ নাই, দিন পালন করার পরিবেশ নাই, সুতরাং তোমরা যদি এখন সবকিছু ছেড়ে মদিনায় চলে আসতে পারো, তাহলে তোমাদের জন্য এই সমস্ত মর্যাদা, এই সমস্ত পুরস্কার, মদিনা মক্কায় তোমরা যে অবস্থানে আছো তার চাইতে ভালো অবস্থান আমি তোমাদের মদিনায় করে দেব বলেন। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে অনেকে এটা চিন্তা করতেন যে মদিনা তো একটা গরিব এলাকা, আমরা মক্কায়, আমরা শক্তিশালী, আমাদের অঞ্চল, আমরা এখানে যুদ্ধবিদ্যায় পারদর্শী, অর্থ সম্পদ আমাদের বেশি, এখানে আমাদের কাবা শরীফ রয়েছে, গোটা বিশ্বের লোকজন এখানে কাবাকে তাওয়াফ করার জন্য তারা এসে থাকেন, সুতরাং আমাদের চাইতে মদিনাবাসীরা শক্তিশালী নয়, এই সব কিছু ছেড়ে আমরা মদিনায় যাব,
কেন যাব, সেখানে গিয়ে আমরা কি খাবো, কি করব, ইত্যাদি বিষয়ে যাদের মধ্যে একটু চিন্তা ছিল, ওই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করব, আর এটা হলো তোমাদের একটা আবাস এবং উত্তম স্থল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে এই আয়াতের ব্যাখ্যা, বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেক সাহাবীরা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা যে দুনিয়ার মধ্যে উত্তম অবস্থান দিবেন, সেই উত্তম অবস্থানটাকে এখানে মদিনাকে বুঝিয়েছেন। যার ফলে মুসলমানরা যখন মদিনায় গেলেন, তখন সেই মদিনার অবস্থাটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। মুহাজিরদেরকে এই সুমহান ত্যাগের বিনিময়ে, যারা মুহাজির ছিলেন, যা ত্যাগ করলেন, সম্পদ ত্যাগ করলেন, বাড়িঘর ত্যাগ করলেন, আপন জনদেরকে ছেড়ে দিলেন, এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যেই এমন পুরস্কার দিলেন যেই মানুষগুলি অতি সাধারণ ছিল। আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা যে সাহাবায়ে কেরামরা ছিলেন, ইসলাম গ্রহণ করার পূর্বে তাদের ইতিহাস আমরা যা জানি একেবারেই সাধারণ ছিলেন। তারা একেবারেই সাধারণ ছিলেন। এই মানুষগুলা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যখন সব কিছু ত্যাগ করে মদিনায় চলে গেলেন, অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা তাদেরকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। একটা গ্রামের সাধারণ মানুষ যদি অল্প কিছুদিনের মধ্যেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন, এটা অবশ্যই তার জন্য দুনিয়াবী একটা বিশাল সফলতা। কি বলেন? এই মক্কার সাহাবীরা একেবারেই তারা সাধারণ জনগোষ্ঠী ছিলেন। সেখান থেকে সব কিছু ত্যাগ করে যখন মদিনায় গেলেন, অল্প দিনের মধ্যেই আল্লাহ তাআলা তাদেরকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত করলেন, বিভিন্ন প্রদেশের গভর্নর বানালেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর পর্যায়ক্রমে আল্লাহ তাআলা খোলাফায়ে রাশিদার যুগটাকে তাদেরকে রাষ্ট্রের প্রধান বানিয়েছিলেন। এটা ছিল তাদের জন্য দুনিয়ার একটা বড় একটা মর্যাদা, বড় একটা পাওয়া। আর আখিরাতের বিষয়ে আল্লাহ বলতেছেন, ওয়ালা আজরুল আখিরাতি আকবার, আখিরাতে আমি আল্লাহ তাআলা এদেরকে আরো অনেক পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। যে আখিরাতে এদের অনেক পুরস্কার রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসার পর তিনি সমস্ত মুহাজির যারা ছিলেন তাদেরকে তালিকাভুক্ত করে তাদেরকে তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে 4000 দিনার দিরহাম তাদেরকে তিনি উপহার দিতেন। বলেন সুবহানাল্লাহ। এখন যেরকম মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, দেশ স্বাধীন হয়েছে অনেক আগে, কিন্তু এত আগে বাধা দেওয়া হয় নাই। এই একটা পর্যায়ে এসে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বাতা বিভিন্ন সময় উপহার দেওয়া হচ্ছে। ঠিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটা করেছিলেন। যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন তাদেরকে তিনি 4000 দিরহাম করে এরকম বাতা দিতেন, আর বলতেন, এটা ধরো, এটা হলো দুনিয়ার একটা সামান্য উপহার, পুরস্কার তোমাদের জন্য আল্লাহ তাআলা আখিরাতে বিশাল পুরস্কার রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো একবারে সামান্য পুরস্কার, ধরো এটা, এই 4000 দিরহাম এটা কোনো টাকাই না, তারপরে এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ইসলামের যে ত্যাগ তোমরা স্বীকার করেছ, তোমরা তখন যদি হিজরত না করে মদিনায় না আসতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থেকে কাফেরদের আঘাতে জর্জরিত হয়ে হয়তোবা আজকে দিনের এই অবস্থা, এই ইসলামের এই অবস্থা নাও হতে পারত। এই জন্য ইসলামকে টিকে রাখার জন্য তোমরা যেই ভূমিকা রেখেছ, তার জন্য দুনিয়াবি কিছু হাদিয়া দিলাম, আখিরাতে আল্লাহ তাআলা তোমাদেরকে আরো অনেক বেশি পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে হিজরতের বিষয়টা, এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই হিজরতটা থাকবে দ্বীনি কার্যক্রম পরিচালনা করার জন্য। যখনই কোনো অঞ্চলটা কাফের মুশরিকদের আক্রান্ত হয়ে যাবে, যেখানে দ্বীন প্রচার করা, দ্বীন পরিচালনা করা সম্ভব নয়, কাফেরদের অত্যাচার অধিষ্ঠিত মুসলমান হচ্ছে, তখন ওই অঞ্চলে মুসলমানদের দায়িত্ব হলো তা এই অঞ্চল থেকে হিজরত করে অন্য অঞ্চলে চলে যাওয়া, সেখানে গিয়ে দ্বীনের কার্যক্রম পরিচালনা করা। এটা কিয়ামত পর্যন্ত আলোচনা। মক্কা বিজয়ের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিয়েছিলেন আজকের পর কোনো হিজরত নাই, ওই হাদিসটা হলো শুধু মক্কাবাসীর জন্য, যে আজকে যারা মক্কায় আছো এখন তোমাদেরকে হিজরত করে আর মদিনায় যাওয়া লাগবে না। ওই হাদিসটা ওই ক্ষেত্রে, ওই হাদিসটা দিয়ে আপনি ফতোয়া দেওয়া যাবে না যে আজকের পর হিজরত নাই। না,
হিজরত কিয়ামত পর্যন্ত থাকবে। যখনই কোনো অঞ্চলে মুসলমানরা কাফের কর্তৃক মুশরিক কর্তৃক আক্রান্ত হবে, তখন তাদের দায়িত্ব হলো সেই এলাকা পরিত্যাগ করে তারা অন্য এলাকায় প্রতিকূল পরিবেশে গমন করে দ্বীনি কার্যক্রমকে চালিয়ে যাওয়া, দ্বীনকে পালন করা, দ্বীনকে গ্রহণ করা। আজকে আমরা দেখতেছি এই বিভিন্ন মুশরিকদের দ্বারা আক্রান্ত মুসলমানরা যখন কোথাও আক্রান্ত হয়, তখন তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়। তাদেরকে যেখানে আশ্রয় দেওয়া হয়, যেই দেশে আশ্রয় দেওয়া হয়, ওই দেশের সরকার এবং নাগরিকদের মুসলমান হিসেবে তাদের দায়িত্ব ছিল ওইদেরকে মক্কার সাহাবীদেরকে যেরকম মদিনার মুহাজির আনসাররা গ্রহণ করেছিলেন, সাহায্য সহযোগিতা করেছিলেন, এরকম তাদেরকেও সাহায্য সহযোগিতা করা। কিন্তু আমরা অতি দুঃখ এবং বিস্ময়ের সাথে আমরা লক্ষ্য করি যে পৃথিবীর মুসলমানরা যেখানে আক্রান্ত হন, ওইখান থেকে অন্য কোথাও হিজরত করলে তাদেরকে সেই মুহাজিরের মর্যাদা দেওয়া হয় না। তাদের সাথে সেই আনসাররা যে আচরণ করছে সেই আচরণ করা হয় না। তাদেরকে শরণার্থী করে, তাদেরকে বাস্তুহারা করে তাদেরকে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে রাখা হয়, যার ফলে তারা সেখানে থেকে দ্বীনি কার্যক্রম পরিচালনা করতে পারছেন না, মানবতার জীবনযাপন তারা করছেন। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে যখন মুসলমানরা হিজরত করে বাংলাদেশে চলে আসলেন, আমাদের দায়িত্ব ছিল তাদেরকে সেবা করা, তাদেরকে নাগরিকত্ব দেওয়া, তাদেরকে দ্বীনি কার্যক্রমগুলি পরিচালনা করার জন্য সুযোগ দেওয়া। কিন্তু বিশ্ব সিস্টেম হওয়ার কারণে আজকে তারা সেই মানবতার জীবনযাপন করছে। রোহিঙ্গা, তাদের নাম দিয়েছে রোহিঙ্গা, তাদেরকে গালি হিসেবে দেওয়া হয়। এখন আমাদের মধ্যে একটা গালি, এই তুই তো রোহিঙ্গা। অথচ তারা কিন্তু সেই মুসলমান আমাদের ভাই, যেখানে দ্বীনি কার্যক্রম পরিচালনা করতে পারছিল না, সেখান থেকে তারা হিজরত করেছে। আমাদের দায়িত্ব ছিল তাদেরকে গ্রহণ করা। আজকে দেখেন তারা, আমি সেখানে 3-4 বার গিয়েছিলাম, সেখানে তাদের জীবন কত কষ্ট তারা করতেছে। আজকে আপনার অজু করি, অজুতে আমরা প্রায় অনেক মুসল্লি আছে এক অজুতে 1 বালতির পানি খরচ করে ফেলে। এই যে ট্যাপ ছাড়ছে, তিনি মুখ দিতেছেন, হাত দিতেছেন, পা দিতেছেন, এই পানি পড়তেছে। গোসলের সময় কয়েক বালতি পানি শেষ। আর সেই রোহিঙ্গারা যারা আছেন, 10-12 লিটার একটা কলস দেওয়া আছে। এটা অবশ্য 2017-18 ঘটনা, এখনকার অবস্থা আমি জানি না। প্রত্যেকটা ফ্যামিলির জন্য 10 লিটার 20 লিটার একটা কলস দেওয়া আছে। তারা এই 12 ঘন্টা পর পর এদের পানি দেওয়া হয়। এই 1 কলস পানি দিয়েই সবার খাওয়া, বাসন কুসন দেওয়া, সব কাজ করা। এরকম মানবতার জীবনযাপন আজকে গোটা পৃথিবীতেই যেখানে তারা শরণার্থী আছেন সেখানে তারা থাকছেন। অথচ আল্লাহ তাআলা বক্তব্য হলো, তোমাদের এদের সাহায্য করা, এদের নাগরিক বৈধতা দেওয়া, স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলেন। এই কাজটা করতে হবে। আর এই কাজটা করার মাধ্যমে সেই মদিনার আনসাররা যেরকম আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের নিয়ামত পেয়ে তারা ধন্য হয়েছিলেন, তোমরাও সেই নিয়ামত পেয়ে তোমরাও ধন্য হবে এবং তোমরাও নিজেরা প্রকৃত মুসলমান মুমিন হিসেবে তোমরাও আল্লাহর নিকট তোমাদের নামও সেখানে লেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন সূরা আনফালের 74 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমান আনলো, হিজরত করলো, জিহাদ করলো, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এবং তাদেরকে যারা সহযোগিতা করলো, বলেন সুবহানাল্লাহ। যারা হিজরত করে আসলো তাদেরকে ওয়ানাসারু, তাদেরকে যারা সহযোগিতা করলো, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলেন প্রকৃত মুমিন। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে সম্মানসূচক, সম্মানজনক রিজিক, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তাদেরকে আপনি সহযোগিতা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন এবং সম্মানসূচক রিজিক দিবেন। এর বাস্তব প্রমাণ হলো মদিনা শহর। ছোট্ট একটা অবহেলিত একটা জনপদ ছিল মদিনা, এর নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব নাম ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার আগে তার নাম ছিল ইয়াসরিব। পৃথিবীর কেউ তাকে চিনত না, তার পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র তাকে চিনত না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পর তিনি নাম দিলেন মদিনাতুন নবী, নবীর শহর। এটার নাম হয়ে গেল মদিনা। অল্প কয়েকদিনের মধ্যেই গোটা বিশ্বময় এই মদিনার নাম ছড়িয়ে গেল, বলে সুবহানাল্লাহ। এই আস্তে আস্তে মদিনার বাগানগুলোতে, মদিনার পশুগুলোর মধ্যে, কৃষি কাজে আল্লাহ তাআলা এত বরকত দিলেন
যে তারা প্রত্যেকটা নাগরিক ধনী হয়ে গেলেন, বলে সুবহানাল্লাহ। এখন পর্যন্ত মদিনাবাসী ধনী, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত তারা ধনী থাকবে। এই যে ধনভাণ্ডার, এই যে পৃথিবীর সমস্ত বিখ্যাত শহরগুলির মধ্যে একটা শহর হলো মদিনা শহর। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে মদিনা চিনে না, বরং তো চিনেই। আমাদের বাংলাদেশে বহু মানুষের ব্যবসা প্রতিষ্ঠানের নাম হলো আল মদিনা এন্টারপ্রাইজ, আছে কিনা? অনেকের বাড়ির ছাদের মধ্যে মদিনা লেখা পাওয়া যায়, ওই যে মদিনা ট্যাঙ্ক। তার মানে আল্লাহ তাআলা এই মদিনাকে এমন ভাবে সম্মানিত করেছেন, আমাদের ছাদের মধ্যে আল্লাহ তাআলা মদিনা লাগাই দিয়েছে। আমাদের এই মার্কেটে বহু দোকান আছে, আল মদিনা ফ্যাশন, আল মদিনা বস্ত্রালয়, আল মদিনা এন্টারপ্রাইজ, আল মদিনা ট্রাভেলস এন্ড ট্যুর, এর নাম আছে না? এটা আল্লাহ তাআলা এই বরকত দিলেন কেন? এই মদিনাবাসীরা ইসলামের ক্রান্তিকালে সাহাবায়ে কেরামদেরকে, মুহাজিরদেরকে স্থান দিলেন, আশ্রয় দিলেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করলেন। এই জন্য আল্লাহর বক্তব্য হলো লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, সম্মান রিজিক আল্লাহ তাআলা দিবেন। আজকে দেখেন মদিনাবাসীরা যেই পরিমাণ রিজিক তারা পাচ্ছেন, পৃথিবীর এমন কোনো ফল নাই। আমরা বাংলাদেশে যে ফল আমরা উৎপাদন করি, এখানে আমরা যা খুঁজে পাই না, এর চাইতে টাটকা ভালো মানের ফল আমরা সেখানে পাই, ঠিক কিনা? এটা সেই সাহাবীদের অর্থাৎ মুহাজিরদের এই যে তারা জায়গা দিলেন, সহায়তা করলেন, এই জন্য আল্লাহ তাআলা তাদের মান মর্যাদা আল্লাহ বাড়াই দিলেন। আজকে আমরাও যদি অসহায় এই মুসলমান বৃদ্ধ নারী পুরুষদেরকে আমরাও যদি এরকম ভাবে আমরা তাদেরকে বুকে গ্রহণ করে নিতে পারতাম, এদেশের আমরা তাদেরকে সম্মানসূচক অবস্থান করতে পারতাম, আল্লাহ তাআলা তাদের সম্মানে আমাদের এদেশের আল্লাহ তাআলা আরো অনেক রিজিক, অনেক সম্পদ আল্লাহ বাড়াইতে পারতেন, ঠিক কিনা? আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। আমরা সেই পর্যায়ে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই মানে করবেন। সম্মানিত হাজিরিন, এই সূরা নাহলের এই 41 নম্বর আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আনসার এবং মুহাজির, প্রকৃত মুহাজির হলো, আমি আবার সংজ্ঞা বলছি, আমাদের মধ্যে যে ভুল সংজ্ঞা প্রচলিত আছে সেখান থেকে আমরা উঠে আসবো। প্রকৃত মুহাজির হলো নিজের নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিকূল পরিবেশ থেকে অনুকূল পরিবেশে একবারে স্থায়ীভাবে চলে এসে দিনের জন্য কাজ করার নাম হলো মুহাজির। আর এদেরকে যারা গ্রহণ করবেন, সাহায্য সহযোগিতা করবেন, এরা হলো আনসার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। 42 নম্বর আয়াত, আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর এই দুনো দল, আনসার এবং মুহাজির এবং আনসার, এরা সবাই ছিল কি? সাবারু, আল্লাহর ব্যাপারে এরা ছিল ধৈর্যশীল। এখানে আল্লাহ তাআলা মুশরিকদেরকে একটু ইঙ্গিত দিচ্ছেন, এটা বলে যে তোমরা আজকে যে সমস্ত ইমানদারদেরকে আজকে তোমরা বিভিন্ন অত্যাচার করে মক্কা থেকে আজকে তাড়িয়ে মদিনায় তাদেরকে নির্বাসিত করে দিলে, তোমরা শুনে রেখো, তারা এই চরম ধৈর্য হওয়ার কারণে এবং তারা আমি আল্লাহর উপর ভরসাশীল হওয়ার কারণে আমি তাদেরকে এই সমস্ত পুরস্কারে ভূষিত করছি, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা একটা প্রচ্ছন্ন ইঙ্গিত মক্কাবাসীকে দিলেন। পৃথিবীর কিয়ামত পর্যন্ত যারা অত্যাচার করবে মুসলমানদের উপর, এরকম সবার উপর আল্লাহ তাআলা এই ঘোষণা করে দিলেন। সুতরাং এই মুসলমানরা, এই মুহাজিররা ধৈর্যশীল হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে অনেক পুরস্কার দিবেন। পৃথিবীতে আমি বলেছিলাম শুরুতে, সফল হওয়ার জন্য যেই অন্যতম দুটি গুণ, এর মধ্যে একটা হলো ধৈর্য, আর একটা হলো আল্লাহর উপর ভরসা। এই দুইটি কথাই আল্লাহ তাআলা 42 নং আয়াতে বলতেছেন, আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ধৈর্যশীল হবে এবং রবের উপর যারা এই ভরসা করবে, এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন এদের কাছে আমি এই সমস্ত নিয়ামত, এই সমস্ত পুরস্কার দিয়ে থাকি। এই ধৈর্যশীল ব্যক্তির এই ধৈর্যের বিষয়ে, কোরআনে সবরের বিষয়ে অসংখ্য আলোচনা করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াতাসাব্বারু ইউসাব্বিরুহুল্লাহ। যে রাসূল বলতেছেন, যে ব্যক্তি ধৈর্যশীল হওয়ার চেষ্টা করবে, যে ব্যক্তি ধৈর্যতার নীতি অবলম্বন করবে, ইউসাব্বিরুহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীল হওয়ার সুযোগ করে দেন, বলে সুবহানাল্লাহ। ওয়া মা উ'তিয়া আহাদুন খায়রা আওসা মিনাস সাবর। আল্লাহ বলেন এই ধৈর্যশীলের তার গুণ যাকে আল্লাহ দিলেন, এর চাইতে উত্তম আর কোনো গুণ তাকে দেন নাই। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি বিপদে আপদে মুসিবতে
দুঃসময়ে যখন সে ধৈর্যশীল হবে, এই ধৈর্যশীল হওয়াটা আল্লাহর পক্ষ থেকে এটা বড় একটা গুণ, বড় একটা নিয়ামত। এই জন্য আল্লাহ বলেন, এই নিয়ামত পাওয়ার কারণ হলো, এই নিয়ামত যারা পাবে এরা যখন ধৈর্যশীল হবে তখন আমি আল্লাহ তাআলা তাদের সাথে আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অত্যন্ত মশহুর একটি আয়াত যেটা আমরা সবাই জানি, সবাই পারি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে আল্লাহ তাআলা হলেন ধৈর্যশীলদের সাথে আছেন। এই জন্য সূরা আল ইমরান একবার শেষ আয়াত আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা ধৈর্যশীল হও এবং ধৈর্যের চর্চা করো, বাতিলদের মোকাবেলায় তোমরা মাটিতে শক্ত করে দাঁড়িয়ে থাকো। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু, হে ঈমানদাররা, বিপদে আপদে মুসিবতে ধৈর্যশীল হও। তোমরা যেহেতু আমি আল্লাহকে গ্রহণ করেছো, আমি আল্লাহর বিধান পালন করার চেষ্টা করছো, বিপদ তোমাদেরই আসবে। কোনো কাফিরকে আল্লাহ তাআলা ধৈর্যশীল হওয়ার উপদেশ দেন নাই। কোরআনে যত জায়গায় ধৈর্যের কথা বলেছেন, আগে পরে সামনে পিছনে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ঈমানদারদের কথা বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াল 'আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর। এখানেও ক্ষতির হাত থেকে বাঁচার জন্য যে চারটি গুণের কথা বলা হয়েছে, অন্যতম একটা গুণ হলো বিপদ আপদে মুসিবতে একমাত্র ধৈর্যশীল হওয়া। এই ধৈর্যশীল ইমানদারের সাথে, ইমানের সাথে সম্পৃক্ত। ইমানদার ছাড়া অন্য কোনো মানুষ ধৈর্যশীল হতে পারে না। আত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলকাম হতে পারবে এই ধৈর্যশীল হলে। এই ধৈর্যশীল ছিলেন সাহাবীরা, আনসাররা, এই ধৈর্যশীল ছিলেন মুহাজিররা। এরপর তাদের সর্বশেষ গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি ভরসা করা, আল্লাহর উপর ভরসা করা। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য আল্লাহ যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। একটা পাখি সকালবেলা একেবারে খালি পেটে বের হয়ে যায়, তার রিজিক কোথায় আছে সে জানে না, তার রিজিকটা কোথায় আছে সে জানে না, কোন পাহাড়ে, কোন হাওরে, কোন বিলে, কোন পুকুরে তার রিজিক আছে সে জানে না। সে বের হওয়ার সময় দোয়া করে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছি। যেটা আমরাও পড়ার কথা, আমাদের ঘর থেকে বের হওয়ার দোয়া কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমরা তো এই আমলগুলি কম করি, অনেকে আমলগুলো আমরা করি না। যেই পাখিটা তার জানা নাই, সে অজানা এক গন্তব্যে সে যাচ্ছে তার রিজিকের সন্ধানে, আল্লাহর উপর ভরসা থাকার কারণে সে এমনভাবে রিজিক পায়, সে নিজে পেট ভরে খায়, তার বাসায় যে 3-4টা ছানা তার বাচ্চা আছে তাদের জন্য সে খাবার নিয়ে আসে। বলে সুবহানাল্লাহ। এর কারণ হলো আল্লাহর উপর ভরসা করার কারণে। এটা মুমিনদের একটা অন্যতম গুণ হলো মুমিনরা সকল কাজে ভরসা করে।